শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। সত্যং দ্বিসত্যর্থিতমর্থিত নৃণাং নৈবার্থদৌ যৎ পুনরর্থিতা ইয়তঃ স্বয়ং বিধত্তে ভজতামনিচ্ছতামিচ্ছাপিধানং নিজ পাদ পল্লবম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদের সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করিতেছেন। শ্রীকৃষ্ণ যে করুণার নিধি, পরম করুণাময়, অর্থাৎ এত করুণা তাহার ইতিপূর্বেই তাহা বলেছেন যে যদি অন্য কোনো কামনা নিয়েও শ্রীকৃষ্ণের ভজনা করেন, প্রভু তাকে তার সেই বিষয় বাসনা সেই কামনা ভুলিয়ে দিয়ে তাকে প্রেম ভক্তি প্রদান করেন। কাজেই শ্রীকৃষ্ণ হচ্ছেন ভজনীয় গুণের নিধি। অতএব একমাত্র শ্রীকৃষ্ণকেই যে ভক্তি করতে হবে, কেননা তিনি ভজনীয় গুণের নিধি, সর্বশ্রেষ্ঠ সার স্বরূপ। তাঁর এই যে অপার করুণা, সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 19 অধ্যায়ের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলছেন। সেখানে বলছেন, শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে দেবগণ বলছেন, হে ভগবান, প্রার্থিত হয়ে, অর্থাৎ অর্থার্থী ভক্ত। গীতায় 4 রকমের ভক্তের কথা বলেছেন। তো যারা প্রার্থনা করেন তারা হচ্ছেন অর্থার্থী। তাহলে প্রার্থিত হয়ে অর্থার্থী মনুষ্যদিগের প্রার্থিত বিষয়ে দান করে থাকেন, ইহা সত্য। কোনো অবস্থাতেই এর কোনো অন্যতা হয় না। তথাপি কিন্তু প্রার্থিত বিষয়ের দানের দ্বারা তিনি পরমার্থ দাতা হয়েন না। কেননা দেখতে পাওয়া যায় যে একবার প্রার্থিত বস্তু পাওয়ার পরেও সেই ব্যক্তি আবার অন্য বস্তু প্রার্থনা করে থাকেন। কেননা এই জড়জাগতিক যা কিছু, যাকে আর্থিক বলা হয়, অর্থ আর পরমার্থ তো দুটোই তো জিনিস। কাজেই আর্থিক অর্থ প্রদান করলে তিনি অর্থদাতা হতে পারেন, পরমার্থদাতা তো হতে পারেন না। তাই যে জগৎজাগতিক যা কিছু, ইহা হচ্ছে ক্ষণস্থায়ী। এই জন্যে যে বস্তুর প্রার্থনা করা হলো সেই বস্তু প্রভু প্রদান করলেন, প্রার্থনা পূরণ হয়ে গেলে তার যে প্রার্থনারই নিবৃত্তি হয়ে যাবে তা হয় না। আবার অন্য কামনা জেগে ওঠে, সঙ্গে সঙ্গে অন্য প্রার্থনা এসে উপস্থিত থাকে। তাহলে এই যে বারবার বিভিন্ন প্রার্থনা যার মধ্যে প্রকাশিত হয় বা প্রার্থনা করে থাকে, তবে কি ভগবান কাউকেও পরমার্থ দান করেন না? সাধারণভাবে লোকে তো কিছু কামনা নিয়েই ভগবত ভজন করেন, আর প্রভু তার কামনা পূরণ করে দিলেন। আবার পুনরায় অন্য কামনা করেন, সেটি পূরণ করেন। তাহলে ভগবান পরমার্থ কখন দিবেন? পরমার্থ তো কারো প্রথমে প্রার্থনা আসে না। সেই কথা, সেই প্রশ্নের আশঙ্কা করে বলছেন, যাহারা ভগবানের ভজন করেন অথচ শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তির নিমিত্ত ইচ্ছা করেন না, তাহাদের অন্য বাসনা, অন্য কামনা, শ্রীকৃষ্ণ সেবা অর্থাৎ যথার্থ পরমার্থ সম্বন্ধে কামনা নাই,
ভগবান স্বয়ং তাহাদের অন্ন কামনার আচ্ছাদক স্বীয় পাদপদ্ম তাহাদিগকে দান করে থাকেন। ভগবানের নিকট যে ব্যক্তি যাহা প্রার্থনা করেন, ভগবান সেই ব্যক্তিকে তাহা প্রদান করেন। কখনো ইহার অন্যথা হয় না। ইহা হচ্ছে সাধারণ নিয়ম। যে ব্যক্তি তার চরণ সেবা প্রার্থনা করেন, তাকে তো ভগবান স্বীয় চরণ সেবা দেবেনই, দিয়েই থাকেন, এটা তো স্বাভাবিক নিয়মে। কিন্তু তার চরণ সেবা ব্যতীত সসুখ বাসনামূলক কোনো কাম্যবস্তু যদি কেহ ভগবৎ চরণে প্রার্থনা করেন, অর্থিতম অর্থাৎ কাম্যবস্তু, জাগতিক বিষয়ের কামনা বস্তু, তবে ভগবান তাহাকে তাহাও দিয়ে থাকেন। কিন্তু যখন তার শ্রীকৃষ্ণ চরণ সেবা ব্যতীত অন্য কামনা থাকে, সেটি সসুখ বাসনামূলক, নিজ সুখের নিমিত্ত, এই সসুখ বাসনামূলক কাম্যবস্তু তিনি তাকে প্রদান করছেন। কেননা সেই বস্তু সেই সাধক প্রার্থনা করেছেন। কাজে সেই কাম্যবস্তু দেওয়াতে তিনি অর্থদক, পরমার্থদাতা হতে পারেন না। অর্থাৎ ভগবানের নিকট থেকে সসুখ বাসনামূলক কোনো কাম্যবস্তু পেলেই কাহার পরমার্থ তো পাওয়া হলো না। হন না তিনি পরম ব্রহ্ম, কিন্তু তিনি যা দিচ্ছেন সেটি তো পরম নয়, সেটি তো পরমার্থ নয়। তিনি তো সেটি জাগতিক অর্থাৎ আর্থিক বস্তু দিচ্ছেন। আর জাগতিক বস্তু সব হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী তো নয়। তা এমন বস্তুটি পাওয়া হলো না যা পেলে সমস্ত চাওয়া পাওয়া ঘুচে যায়। যে বস্তুটি পেলে সেটি চিরস্থায়ী যদি থাকে, তাহলে তার অন্য কোনো আর চাওয়া আসার অবকাশ পায় না। কিন্তু নিজের যে সসুখ কামনামূলক যত বস্তুই, তাহার কোনোটাই নিত্য নয়। কাজে ভগবান তা প্রদান করলেন ঠিকই, কিন্তু তাতে তার সমস্ত চাওয়া পাওয়া ঘুচে যায় না। এমন বস্তু পাওয়া হয় না যাতে তার আর বাসনাই থাকবে না। যা পেলে আর কিছু পাওয়ার ইচ্ছাই থাকে না, সেটাই তো পরমার্থ। আত্মেন্দ্রিয় তৃপ্তি সাধক কোনো বস্তু কখনো কস্মিন কালেও পরমার্থ হতে পারে না। কেননা দেখতে পাও যে যারা ভগবানের নিকট থেকে এই আত্মেন্দ্রিয় তৃপ্তি সাধক, সসুখ বাসনামূলক কোনো বস্তু একবার পেয়ে থাকেন, সেই বস্তু যেই ভোগ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবার অন্য বস্তু ভোগের নিমিত্ত তাদের বাসনা জেগে ওঠে। তখন অন্য বস্তুর জন্য তাহারা আবার ভগবৎ চরণে প্রার্থনা করে থাকেন। কেননা সে তো ভগবত ভজন তো করতেই আছে, সেটা তো তার নিত্যকালের ব্যাপার। ভগবতের সেবা, কেননা সে সকামী ভক্ত, ভগবানের সেবা করছে। আর যখন যা মনে তার বাসনা জাগছে, ভগবানের চরণে তা প্রার্থনা জানাচ্ছেন, ভগবান তার বাসনা অনুরূপ ফল প্রদান করছেন। প্রদান করে দিলেন, তার ভোগ যেই নিবৃত্ত হয়ে গেল, আবার বাসনা জাগলো, ভজন তো চলছেই, আবার ভগবানের কাছে চেয়ে বসলেন। এতে বোঝা যায় যে ভগবানের নিকট থেকে কোনো কাম্য বস্তু পাইলেই কারো চাওয়া পাওয়া ঘটে না, অর্থাৎ যথার্থ পরমার্থ পাওয়া হয় না। তিনি পরম ব্রহ্ম সচ্চিদানন্দ ঘন বিগ্রহ হন না কেন, কিন্তু তিনি যাহাই প্রদান করবেন তাহাই পরমার্থ হবে এমন কোনো কথা নাই। তবে কি ভগবান কাউকেও পরমার্থ দেন না? কেননা স্বাভাবিকভাবে এই যে সসুখ বাসনা, ভোগ বাসনা, এর তো কখনো নিবৃত্তি জীব করতে পারবে না। জীবের তো তাদৃশ সামর্থ্যই নাই। এক বাসনা পূর্তির সঙ্গে সঙ্গে আরো 10টি বাসনা এসে উপস্থিত হয়।
কেননা বাসনা পূর্তি হয়ে গেছে, একটা ভরসা হচ্ছে বাসনা করলেই তা পূর্তি হবে। কাজে আরো নতুন নতুন বাসনা এসে উপস্থিত হয়। ইহাই তো জাগতিক ভোগ বাসনার নিয়ম। কাজেই কেউ তো পরমার্থ চাইবে না। কাজেই ভগবান তো যে যা চাইছেন তাকে তাই দিচ্ছেন। তাহলে জীব পরমার্থ কি করে প্রাপ্ত হবে? ভগবান কি কাউকে পরমার্থ দেন না? জীব তো পরমার্থ চাওয়ার মতন, প্রার্থনা করার মতন তার তো বোধ বুদ্ধিই নাই। শ্রী ভগবান পরমার্থ দেন যারা নিজেদের জন্য কিছু কামনা করেন না, যারা শ্রীকৃষ্ণের সুখের নিমিত্তই বাসনা, শ্রীকৃষ্ণের সেবা সুখ বাসনা হৃদয়ে পোষণ করেন, অর্থাৎ সদা সর্বদা কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা দ্বারা শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের নিমিত্তই যারা উৎকণ্ঠিত, যাদের নিজেদের সম্বন্ধে কোন রকম চাওয়া পাওয়ার আভাসও নাই, তিনি তাদের সচরণ সেবা প্রদান করে থাকেন। যা পেলে জীবের সকল চাওয়া ঘুচে যায়। অন্য কাম্য বস্তু তো দূরের কথা, শালক্যাদি চতুর্বিধা মুক্তিও যদি তাদের সম্মুখে এসে উপস্থিত হয়, ভগবান যদি প্রদান করতেও চান, তাহলেও শ্রীকৃষ্ণ চরণ সেবা ত্যাগ করে তারা সেই শালক্যাদি মুক্তি গ্রহণ করতেও ইচ্ছা করেন না, গ্রহণ করেন না। ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে তাহাই বলেছেন, আমি দিলেও তারা আমার চরণ সেবা ব্যতীত সেই মুক্তি আদি তারা গ্রহণ করেন না। আর ভজতাং অনিচ্ছতাং নিজ পাদ পল্লবম, যারা শ্রীকৃষ্ণ ভজন করেন কিন্তু শ্রীকৃষ্ণ চরণ সেবা অনিচ্ছতাং ইচ্ছা করেন না, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তিমূলক কোনো বস্তুই প্রার্থনা করেন, তারা তো কখনো শ্রীকৃষ্ণের চরণ সেবা পাওয়ার যোগ্য নন। তাহলে তাদের কি হবে? তারা কি কস্মিন কালেও শ্রীকৃষ্ণ চরণ সেবা পাবে না? পরম করুণ শ্রীকৃষ্ণ তাহাদিগকে নিজ পাদ পল্লবম বিধত্তে, স্বীয় চরণ পল্লব স্বীয় চরণ সেবা দান করেন। শ্রীকৃষ্ণের পাদ পল্লব কিরূপ বলছেন? ইচ্ছা বিধানং। শ্রীকৃষ্ণের যে চরণ সেবা, শ্রীকৃষ্ণের চরণ সেবা বাসনার সামর্থ্যটা কি তাহা বলছেন ইচ্ছা বিধানং। আত্মেন্দ্রিয় তৃপ্তি সাধক কাম্যবস্তুর জন্য যে কামনা, যে বাসনা, তাহার আচ্ছাদক, তাহাকে ভুলিয়ে দেয়, তাহাকে ঢেকে দেয়। যে পাদপল্লবের ছায়ায় একবার আশ্রয় পেলেন, সেই পাদপল্লবের সেবা ব্যতীত অন্য সমস্ত কামনা বাসনার আভাস পর্যন্ত চিত্ত থেকে দূরীভূত হয়ে যায়। পরম করুণ শ্রীকৃষ্ণ সেই পাদপল্লবই প্রদান করে থাকেন। ইহাই হচ্ছে শ্রীকৃষ্ণের পাদপল্লবের মহিমা। সেই পাদপল্লব প্রাপ্তির বাসনা হৃদয়ে জাগলে অন্য বাসনা দূরীভূত হয়ে যায়। এইরূপে যারা চরণ সেবারূপ পরমার্থ চাহেন, তাদের তো ভগবান তাহা দেনই, প্রদান করেনি। কিন্তু যাহারা তাহা চাহেন না, নিজেদের সুখ সাধনের কিছু পাওয়ার উদ্দেশ্যেই তারা ভজন করছেন, তাহাদিগকেও সচরণামৃত দিয়ে তাহাদের এই যে নিজ সুখ বাসনা, সসুখ সাধন বস্তুর আকাঙ্ক্ষা, তাহা দূর করে পরম করুণ শ্রীকৃষ্ণ তাহাদিগকে স্বীয় চরণ সেবার পরমানন্দ দান করে থাকেন।
এই শ্লোকের টিকাতেই শ্রীধর স্বামীপাদ লিখেছেন, অনিচ্ছতাং নিষ্কামানন্তু ইচ্ছানং পিধানং আচ্ছাদকং সর্বকাম পরিপূরকং নিজ পাদ পল্লবম স্বয়মেব সম্পাদয়তি। যারা নিষ্কাম ভক্ত, ভগবান তাহাদিগকে সর্বকামনা পরিপূরক নিজ পাদপল্লব নিজেই দিয়ে থাকেন। আদিলীলা অষ্টম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, ভক্তি মুক্তিকামী যে সকল সাধকের কথা বলা হয়েছে, অর্থাৎ যারা কামী, সে ভক্তিকামী হোক, মুক্তিকামী হোক আর সিদ্ধিকামী হোক। ভক্তি অর্থাৎ ভোগ বাসনা, মুক্তি বাসনা, সিদ্ধি বাসনা ইত্যাদি তাহাদের হৃদয়ে বিদ্যমান আছে। তাহলে ইত্যাদির কামনা আছে বলেই তাহাদের সেই বস্তুর কামী বলে আখ্যা দেওয়া হয়েছে। তারা তো কখনো নিষ্কাম হতে পারেন না। আর এই শ্লোকের শ্রীধর স্বামীর অর্থে নিষ্কাম ভক্তদের কথাই বলা হয়েছে। সুতরাং স্বামীপাদের অর্থ অনুসারে এই শ্লোকে যা বলা হয়েছে তার সঙ্গে পয়ারের যে উক্তি, তার বিরোধ দেখা যায় না। কিন্তু শ্রীধর স্বামীপাদের অর্থ গ্রহণ করলে এই শ্লোকটি পয়ারের সমর্থক হন না, যেহেতু এই পয়ারের সকাম ভক্তের কথাই বলা হয়েছে, নিষ্কাম ভক্তের কথা বলেন নাই। শ্রীজীব গোস্বামীপাদ এবং শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী এই শ্লোকের যে অর্থ করেছেন, তাহা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার এই দ্বাবিংশ পরিচ্ছেদের 24 থেকে 26 পয়ারের সমর্থন করে। তাহাদের কেউই শ্রীধর স্বামীর ন্যায় অনিচ্ছতাং শব্দের নিষ্কামর্থ করেন নাই। তাহারা উভয়ই অনিচ্ছতাং অর্থাৎ অনিচ্ছুক দিকের অর্থ করেছেন, যারা ভগবত পাদপল্লব পেতে ইচ্ছা করেন না, অনিচ্ছুক। অর্থাৎ অনিচ্ছুক বলতে ভগবত পাদপদ্ম দিলে তারা নেবেন না এ ধরনের নয়। তাহাদের অন্য কিছু প্রাপ্তির বাসনা হৃদয়ে বিদ্যমান, সেই সমস্ত ভক্তদের কথাই বলা হচ্ছে এখানে অনিচ্ছতাং শব্দের মাধ্যমে। শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, সত পরম কারুণিকঃ তৎ পাদ পল্লব মাধুর্য জ্ঞানেন তদন্নিচ্ছতামপি ভজতং ইচ্ছা পিধানং সর্বকাম সমাপকং নিজ পাদ পল্লবমেব বিধত্তে তেভ্য দদার্থ। ভগবত চরণ কমলের মাধুর্যের কথা যারা জানেন না, তারা সেই চরণ কমল প্রাপ্তির ইচ্ছা কি করে করবেন? তাদের কাছে জাগতিক দেহেন্দ্রিয় তৃপ্তি বিধায়ক বস্তুরই আস্বাদ বেশি। সেগুলি সম্বন্ধে তারা জানেন, তারা ভোগ করিতেছেন। কাজে যেটা তাদের সুখকর মনে হয় সেটি তো তারা প্রার্থনা করবেন, সেটিই তো চাইবেন। কিন্তু ভগবত চরণ সেবার যে মাধুর্য, তার আভাস সম্বন্ধেও তাদের কোনো জ্ঞান নাই, তারা জানেন না। এই জন্যেই ভগবান এই যে পয়ানে বলেছেন, সে তো বড় মূর্খ, অমৃত ছাড়ি বিষ মাগে সে তো বড় মূর্খ। মূর্খতা হচ্ছে এইটাই, যে সে অমৃতের মহিমা জানে না, ভগবত শ্রীচরণের সেবার মহিমা সে জানে না। তাহারা যদি শ্রীকৃষ্ণ ভজন করে, পরম কারণিক ভগবান তাহাদিগকেও সর্বকাম পরিপূরক স্বীয় পাদপল্লব সেবা প্রদান করে থাকেন। ভগবান বলেছেন না, আমি বিজ্ঞ, তাহলে বিষ কেন দিব? সে তো অজ্ঞ, সে তো আমার চরণ সেবার মহিমা জানে না, সেই জন্যেই সে এ বিষয়ে কোনো প্রার্থনা তার মনে নাই। যে বিষয়ে অজানা থাকে সে বিষয়ে তো কেউ চাইতে পারে না, সে বিষয়ে তো কোনো কামনা জাগতে পারে না। কিন্তু আমি তো জানি কোন বিষয়ের কতটা মহিমা। তা আমার যে চরণ সেবা,
তাহার সর্বকাম পরিপূরক। জড়জাগতিক যত যত কামনা বাসনা যাহা কিছু আছে, একমাত্র ভগবৎ চরণ সেবা প্রাপ্ত হলে সমস্ত কামনা পূর্ণ হয়ে যায়। কোন রকম কোন কামনা তাহার চিত্তে আর প্রকাশিত হয় না, আর আসে না। যেমন দৃষ্টান্ত দিয়েছেন, কোনো বালক, সে অজ্ঞ, জানে না, সে মাটি খাচ্ছে। মাতা কি করবেন? মাতা তো জানেন সেটি যে এটি ক্ষতিকারক। মাতা সঙ্গে সঙ্গে তার মুখ থেকে মাটি ফেলে দিয়ে তাকে মিষ্ট দ্রব্য কিছু প্রদান করেন। কেননা যেই মুহূর্তে মাটি ফেলে দেবে সেই মুহূর্তে তো বালক বা শিশু সে ক্রন্দন শুরু করবে, কিন্তু তার কাছে মাটিটাই আস্বাদনীয় লাগছে। এর থেকে অতিরিক্ত আস্বাদনীয় কিছু যে আছে এ সম্বন্ধে তার জ্ঞানই নেই। সেই জ্ঞানটি প্রাপ্তির নিমিত্তই মাতা তার মুখে মিষ্ট পদার্থ দিয়ে দেন। মিষ্ট পদার্থের স্বাদ যখন সে একবার পায়, তারপরে তাকে হাজার মাটি দেওয়ার চেষ্টা করলেও সে কিন্তু গ্রহণ করে না, সে তখন মিষ্টিটাই চায়, কেননা একবার স্বাদ পেয়ে গেছে। তো ঠিক সেই রকম ভগবৎ পাদপল্লব সেবার সর্বকাম পরিপূরক। একবার যদি সেই পাদপদ্ম সেবা বাসনা চিত্তে জাগরিত হয়ে যায়, তাহলে আর অন্য কোনো বাসনা এসে সেই বাসনাকে সরাতে পারে না। তার প্রমাণ হচ্ছে অকাম সর্বকাম বা ইত্যাদি শ্লোক। ভক্তির তীব্রত্বের কথা জানা যায়। যাহারা নিষ্কাম বা সর্বকাম বা মোক্ষকাম, তাহাদেরও যখন তীব্র ভক্তিযোগের সেই ভগবত ভজনের কথা জানা যায়, কেননা ভগবত ভজন না করলে তাহাদের যথার্থ কামনা পূর্তি হয় না, অর্থাৎ সিদ্ধি লাভ হয় না। তখন বোঝা যাচ্ছে যে তাদের চিত্তে ভগবৎচরণ প্রাপ্তির বাসনা জেগেছে, তাহাদের অন্য সমস্ত কামনা দূরীভূত হয়েছে। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি। গরুড় পুরাণ থেকেও জানা যায়, যাহা দুর্লভ, যাহা অপ্রাপ্য, যাহা মনেরও অগোচর, ধ্যানকারী সাধক তাহা প্রার্থনা না করলেও মধুসূদন তাকে দিয়ে থাকেন। ব্রহ্মজ্ঞানী শ্রী সনকাদিও ভক্তির অনুবৃত্তি করে ভগবত পাদপল্লব প্রাপ্ত হয়েছিলেন। তার না ব্রহ্মজ্ঞানী। শ্রীকৃষ্ণ ভজন মাধুর্য তারা জানতেন না, কিন্তু তাঁরাও ভক্তির অনুবৃত্তি করে, অর্থাৎ ভক্তি শ্রীকৃষ্ণ ভজন করে ব্রহ্মজ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ভজন করে তার প্রভাবে ভগবত পাদপল্লবের মহিমা তারা জ্ঞাত হয়ে ভগবত ভজনেই রত ছিলেন। দিবানিশি হরিশ শরণম হরিশ চরণম। ভগবত কথা রসে এই চতুষ্র সনকাদি তারা নিরন্তর মগ্ন থাকেন। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী তিনি লিখেছেন, অন্নকামীকেও যে ভগবান সচরণ দেন তাহা কেবল বলপূর্বক তাহার চিত্ত শোধন করে। সে এটা চাইছে না, যেমন শিশু মাটি খাচ্ছে, মাতা বলপূর্বক তার মাটি ছড়িয়ে দিয়ে তাকে বলপূর্বক মিষ্ট পদার্থ দেন। যতক্ষণ না সে মিষ্ট পদার্থের আস্বাদের একটু তার অনুভব হচ্ছে, ততক্ষণ সে মাটিই প্রার্থনা করতে থাকে। যেই একটু বলপূর্বক প্রদানের প্রভাবে যেই একটু আস্বাদ পায়, তখন আর অন্য কিছু কামনা তার চিত্তে থাকে না।
তো এখানে বলছেন ভগবান সচরণ দেন। কিভাবে দেন? বলপূর্বক দেন। বলপূর্বক অর্থাৎ আগে তার চিত্ত শোধন করে। কেননা তার চিত্তে যদি প্রাকৃত ভোগবাসনা বিদ্যমান থাকে, তাহলে তো ভগবত চরণ সেবা বাসনা সেই চিত্তে জাগতেই পারবে না, দিলেও তো লাভ হবে না, সে তো তা অনুভব করতে পারবে না। তাই বলপূর্বক তার আগে চিত্ত শোধন করেন। যেমন বিষয়কামী ধ্রুবাদির বিষয় বাসনা দূর করে তিনি তাহাদিগকে সচরণ দিয়েছেন। চক্রবর্তীপাদ আরো বলছেন, নিষ্কাম ভক্তের ভগবৎচরণ প্রাপ্তি এবং সকাম ভক্তের ভগবৎচরণ প্রাপ্তি কখনো একরকম হয় না। যে বস্তু জাতিতেই শুদ্ধ আর যে বস্তু বলপূর্বক শোধিত, দুই বস্তুর মূল্য সমান হতে পারে না। তাই ধ্রুবাদির থেকে হনুমানাদির পরম উৎকর্ষতা। কাম লাগি কৃষ্ণ ভজি, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। শ্রীকৃষ্ণ ভজনের যে মহিমা, যেভাবেই হোক যদি শ্রীকৃষ্ণ ভজন করা যায়, তাহলে যে তার মহিমা। কেন কৃষ্ণ ভজন অভিধেয়? অভিধেয় তত্ত্ব বর্ণনা করছেন তো কৃষ্ণ ভক্তি একমাত্র কর্তব্য। কেন? তাহাই অত্যন্ত বিস্তৃতভাবে বুঝাচ্ছেন। এই পয়েন্টে বলছেন, কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে। বিষয়ে সুগৌরব কাম্য বস্তু পাওয়ার জন্যে, কাম লাগি আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তাহলে বলি কাম। বলছেন সেই কামনা পূর্তির জন্যে যদি কেউ শ্রীকৃষ্ণ ভজন করেন, ইতিপূর্বেই বলেছেন ভগবান তাহার সেই বিষয় বাসনা আচ্ছাদনকারী নিজ চরণ সেবা সেই বাসনা প্রদান করেন। তা বলছেন পায় কৃষ্ণ রসে, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় রস, কৃষ্ণ ভক্তি রসে প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ ভজন করছে তো, যে উদ্দেশ্যে ভজন করতে থাকলে ভজনের যে একটা মহিমা প্রভাব, সেটা তো অর্থাৎ যাকে দ্রব্যগুণ বস্তুগুণ বলে, সে তো তার প্রভাব বিস্তার করবে। অগ্নির দাহিকা শক্তি, অগ্নি যেভাবেই স্পর্শ হোক না কেন, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, তার দাহিকা শক্তির ক্রিয়া তো সে করবেই। সেই রকম নিজ ইন্দ্রিয় ভোগ বাসনার জন্য হোক বা অন্য কোনো ভগবৎ চরণ সেবা বাসনার জন্যই হোক, যেভাবেই হোক, শ্রীকৃষ্ণ ভজন যদি করা হয়, তাহলে শ্রীকৃষ্ণ ভজনের যে মহিমা, যে প্রভাব, যে শক্তি, তাহা তো তার উপরে সে প্রভাব তো প্রকাশিত হবেই। তার ফলে কি হয়? শ্রীকৃষ্ণ ভজন করতে থাকলে, নিজ কামনা পূর্তির জন্য শ্রীকৃষ্ণ ভজন করতে থাকলে, শ্রীকৃষ্ণ ভক্তির উপর ভজনের যে রস, যে আস্বাদ, তাহা তার অনুভব হয়, তাহা সে প্রাপ্ত হয়। তার ফলে কি হয়? কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। তার যে কামনা নিয়ে সে ভজন শুরু করেছিল, নিজ সুখ বাসনা, সে বাসনা তার চলে যায়, ত্যাগ করে। নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ত্যাগ করে সে শ্রীকৃষ্ণের দাস হয়ে শ্রীকৃষ্ণ চরণ সেবা করবার বাসনা তার চিত্তে জাগরিত হয়। সেই অভিলাষা, সেই কামনা তার চিত্তে জাগে। প্রমাণস্বরূপ হরিভক্তি সুদোদয়ের এটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন ধ্রুব মহারাজের বক্তব্য। স্থানাভিলাষী তপসী স্থিত অহং ত্বাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুচ্ছম
কাচং বিচিন্নন্নিব দিব্যরত্নং স্বামীন কৃতার্থ অস্মি বরং ন যাচ্ছে। ধ্রুবকে যখন তার অভিষ্ট শ্রী নারায়ণ তিনি বর প্রদান করার জন্য বললেন, বর প্রার্থনা করো, তার উত্তরে বলেছিলেন, হে প্রভু, কাচের অন্বেষণ করতে করতে লোক যেমন দিব্যরত্ন প্রাপ্ত হয়, আমিও সেই রকম পিতৃসিংহাসন লাভ করবার নিমিত্ত তপস্যা করতে করতে দেবেন্দ্র মুনীন্দ্রগণের পক্ষেও দুর্লভ তোমার চরণ প্রাপ্ত হয়েছি। হে স্বামী, এতেই আমি কৃতকৃতার্থ হয়ে গেছি। অন্য কোনো বর প্রাপ্তির কোনো বাসনা আমার নাই, আমি আর কিছু চাই না। রাজা উত্থানপাদের দুই পত্নী ছিলেন, সুনীতি ও সুরুচি। সুরুচি রাজার অত্যন্ত প্রিয় পাত্রী ছিলেন। এই যে রাজা উত্থানপাদ, তাঁর যে জীবনী দৃষ্টান্ত, ইহা মাদৃশ্য মায়ামুক্ত জীবের দৃষ্টান্ত স্বরূপ। সুরুচি সকলের প্রিয়, অর্থাৎ সকলের যাহা ভালো লাগে, রুচিকর, তাহাই প্রিয়। সুনীতি অর্থাৎ যাহা নীতিসম্মত, শাস্ত্রসম্মত, তাহা প্রিয় হতে পারে না। ইহাই হচ্ছে মায়ামুক্ত জীবের অবস্থা। এই জন্যে রাজা উত্থানপাদেরও সুরুচি হচ্ছে অত্যন্ত প্রিয় পাত্রী। স্বাভাবিক, আমাদের রুচিমূলক কিছু প্রাপ্তির জন্য যখন মনে বাসনা জাগে, সেটি আমরা পেতে চাই। যদি সেটি নীতিবিরুদ্ধ হয়, অশাস্ত্রীয় হয়, তখন তো সুনীতি অর্থাৎ শাস্ত্র তাহার সম্মুখে এসে উপস্থিত হয়। কিন্তু নিজের সেই অর্থাৎ সুরুচির প্রতি এমন প্রকার আসক্তি যে সে সুনীতিকে উপেক্ষা করে। আর সুরুচি সবসময় সুনীতির প্রতি দুর্ব্যবহার ইত্যাদির দ্বারা তাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, কেননা তা না হলে তো নিজের বাসনা পূর্তি হবে না। প্রত্যেক রানীর গর্ভেই উত্থানপাদের এক একটি পুত্র জন্মেছিল। সুনীতির গর্ভেও পুত্র জন্মেছিল, সুরুচির গর্ভেও পুত্র জন্মেছিল। সুনীতির যে পুত্র, তার নাম হচ্ছে ধ্রুব অর্থাৎ সত্য। আর সুরুচির যে পুত্র, তার নাম হচ্ছে উত্তম, অর্থাৎ যা মনোমুগ্ধকর, উত্তম, কিন্তু তাহা নিত্য নয়। অর্থাৎ নিজের রুচিসম্মত ভোগবাসনা পূরণ করতে থাকলে তা ভালো লাগছে ঠিকই, উত্তম তাহা ঠিকই, কিন্তু স্থায়ী নয়, চিরস্থায়ী নয়। তাই এই কাহিনীর পরিণামেও তাই, অন্তে উত্তম তো ধ্বংস হয়ে যাবে, উত্তমের পিছনে পিছনে সুরুচিও যাবে। যাহা ধ্রুব নিত্য সত্য তাহাই থাকবে। আর সেই ধ্রুব বা সত্য প্রাপ্তির মূল যে কারণ, সত্যের যে মাতা স্বরূপ সেই নীতি অর্থাৎ শাস্ত্র, তাহাও থাকবে। একদিন রাজা উত্থানপাদ উত্তমকে কোলে নিয়ে আদর করছেন। এমন সময় ধ্রুব তার কোলে উঠবার জন্য আগ্রহ প্রকাশ করলেন। স্বাভাবিক বালক ধ্রুব, তার এক ভাই তাকে বাবা আদর করছেন, আমিও বাবার কোলে উঠব, এ বাসনা অতি স্বাভাবিক। সুরুচি সদা সর্বদাই রাজার নিকটেই থাকতেন, কেন না জানি কখন সুনীতির প্রভাব যদি রাজার উপর এসে পড়ে, তাহলে তো সুরুচির অবস্থান ফিকে হয়ে যাবে। এই জন্য সদা সর্বদাই রাজার কাছাকাছিই থাকতেন।
ধ্রুব যখন তার পিতার কোলে উঠবার চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে তিনি বাধা প্রদান করলেন। অত্যন্ত রুষ্ট হয়ে বিনা কারণে ধ্রুবকে তিরস্কার করতে লাগলেন, বললেন তুমি রাজার কোলে উঠবার যোগ্য নও। দুজনই রাজপুত্র। যদি ধ্রুব প্রশ্ন করেন আমি কিসে যোগ্য নই, সুরুচি তার উত্তর আগেই দিয়ে দিচ্ছেন যে যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করো নাই, যদি রাজার কোলে উঠবার তোমার বাসনা থাকে তাহলে ভগবানের আরাধনা করো, যেন তাহার কৃপায় আমার গর্ভে এসে জন্মগ্রহণ করতে পারো। যে কোনো কামনা পূরণের নিমিত্ত ভগবত আরাধনার অপেক্ষা আছে। সুরুচি অন্তত এই সদুপদেশটি প্রদান করলেন। ধ্রুব মহারাজ কি করবেন? মনক্ষুণ্ণ হয়ে গেলেন। ক্রন্দন করতে করতে সেখান থেকে চলে এলেন। কিন্তু ধ্রুব যাহা সত্য, নীতিসম্মত, শাস্ত্রসম্মত, শাস্ত্র বা নীতিতে কি বলেন, কারো দোষ দেখবে না, ইহাই তো নিয়ম। কখনো কাহারও দোষ দর্শন করিবে না, কাহারও নিন্দা করিবে না। সে নিন্দনীয় কি না সে বিচারের অপেক্ষা নাই। সে যত নিন্দনীয়ই হোক বা না হোক, কাহারও নিন্দা করিবে না, ইহাই হচ্ছে শাস্ত্রসম্মত। কাজেই সেই শাস্ত্র অর্থাৎ সুনীতির পুত্র ধ্রুব সত্য স্বরূপ, সে তো অন্যথা করতে পারে না। যতই মনে ক্ষুণ্ণ হোক, মনে ব্যথা প্রাপ্ত হোক, বিমাতার এ ধরনের যে ভৎসনা বা অনীতিমূলক আচরণ, ধ্রুব কিন্তু তার সেসব কথা সুনীতিকে কিছু বললেন না। কিন্তু ধ্রুব তো মনে তো ব্যথা পেয়েছেন, বালক ক্রন্দন করিতেছেন। মাতা যতই জিজ্ঞাসা করেন কি হয়েছে, কেন ক্রন্দন করছো, তার কারণ মাতার নিকট বলছেন না। কেন? কারণ বলতে গেলেই মাতা সুরুচির নিন্দা এসে যাবে। কিন্তু সেখানে তো দাস দাসী আরো অনেকে ছিল। তাদের মুখে সুনীতি সমস্ত ঘটনা জানতে পারলেন। জানতে পেরে সুনীতি অত্যন্ত মর্মে মর্মাহত হয়ে গেলেন। ধ্রুবের মনে যে দুঃখ লেগেছে সেটি সুনীতি অনুভব করে ধ্রুবকে পদ্মপলাশলোচন ভগবানের আরাধনার নিমিত্ত উপদেশ প্রদান করলেন। বিমাতা বলেছেন ভগবানের আরাধনা করো, কিন্তু বিমাতার বক্তব্য হচ্ছে যে যাতে আমার গর্ভে এসে জন্মগ্রহণ করো, সেই জন্য ভগবানের আরাধনা করবে, সেই কামনা পূর্তির জন্য। কিন্তু সুনীতি তাহা বললেন না। সুনীতি হচ্ছে যে যাও তুমি ভগবত আরাধনা করো, তাহলে ভগবত কৃপায় তোমার মনোবাসনা পূর্ণ হবে। যদিও সেই সময় তাহার বাসনা ছিল পিতৃ সিংহাসন লাভ, তাহলে মনোবাসনা পূর্ণ হবে। সুনীতি বলছেন এই কথা, পিতৃ সিংহাসনের কথা সুনীতি বলছেন না, বলছেন ভগবত আরাধনা করো, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। জননীর উপদেশে ধ্রুব পদ্মপলাশলোচন হরির আরাধনায় প্রবৃত্ত হলেন। ধ্রুবের যে ঐকান্তিকতায় পদ্মপলাশলোচন নারায়ণ পরম ব্রহ্মাধিপতি, তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন। ধ্রুবকে দর্শন দিয়ে কৃতার্থ করবার জন্যে তিনি ধ্রুবের নিকট উপস্থিত হলেন। কিন্তু ধ্রুবের চিত্তে বিষয় বাসনা অর্থাৎ পিতৃ সিংহাসন প্রাপ্তির বাসনা ছিল, এই জন্যে তিনি নারায়ণের দর্শন পেলেন না।
ধ্রুবকে দর্শন দেওয়ার জন্যেই নারায়ণ যেন অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন, যাতে ধ্রুবের চিত্ত থেকে বিষয়ে বাসনা দূরীভূত হতে পারে। নারায়ণ নিজেই সেই ব্যবস্থা করলেন। নিষ্কিঞ্চন মহাপুরুষের কৃপা ব্যতীত বিষয়ে বাসনা কখনো দূর হতে পারে না। ভগবান নিজেও বিষয় বাসনা দূর করেন না, তার জন্য মহৎ কৃপা চাই, তাদৃশ মহতের কৃপা। তা বিষয় বাসনা দূরীভূত করবার জন্য নিষ্কিঞ্চন মহাপুরুষের কৃপা চাই, যার বিষয়ে বাসনার লেশাভাস নাই, তাদৃশ মহাত্মা। তা সে নিষ্কিঞ্চন মহাপুরুষের কৃপা ব্যতীত তো বিষয় বাসনা দূর হবে না, চিত্ত শুদ্ধ হবে না, ধ্রুব তো আমার দর্শন প্রাপ্তির যোগ্য হবে না। তাই তিনি দেবর্ষি নারদকে ধ্রুবের নিকট পাঠিয়ে দিলেন, তাকে কৃপা করবার নিমিত্ত। নিষ্কিঞ্চন মহাপুরুষ নারদের কৃপায় ধ্রুবের বিষয় বাসনা দূরীভূত হলে তিনি নারায়ণের দর্শন পেয়ে কৃতার্থ হয়েছিলেন। তখন নারায়ণ তাহাকে বর প্রার্থনা করতে আদেশ করলেন। ধ্রুব তখন শ্লোকোক্ত এই কথাগুলি বলেছিলেন। কাজ অন্বেষণ করতে করতে মণিরত্ন প্রাপ্ত হয়েছি, কাজে এখন আর সেই কাজ আমি চাই না। অর্থাৎ পিতৃ সিংহাসন প্রাপ্তির উদ্দেশ্যে তোমার ভজনা করতে গিয়ে তোমার পাদপদ্ম প্রাপ্ত হয়েছি। আমার সমস্ত বাসনা পূরণ হয়ে গেছে, আমার কোনো বাসনাই নাই, আমি আর বর চাই না। এ সম্বন্ধে এটি হরিভক্তি সুধয়ের কথা। শ্রীমদ্ ভাগবতেও ধ্রুবের কাহিনী আছে, বিষ্ণু পুরাণেও ধ্রুবের কাহিনী আছে। সেখানে কিছু ভিন্ন ভিন্নতা, ভাব এক হলেও লীলা প্রসঙ্গে কিছু ভিন্নতা আছে। সে সম্বন্ধে গোস্বামীপা যা আস্বাদনে দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।